হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি খুবই সহজ একটা চালের গুঁড়ো দিয়ে পিঠে বানাবো। খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আর বানানোও কিন্তু একেবারেই সহজ। চালের গুঁড়োর পিঠে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক করে দেবেন। আশা করি পিঠেটা কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। চলুন তাহলে বানিয়ে ফেলা যাক। তো প্রথমে আমি এই কড়াইতে এই বাটিটার মাপ করে এক বাটি গরুর দুধ নিয়ে নিয়েছিলাম। আর এই গরুর দুধটা কিন্তু আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। আর এখানে কিছুটা নারকেল কোড়া দিয়ে নিলাম। আর এটা কিন্তু আগে থেকে নারকেলের একটা পুর বানিয়ে রেখেছিলাম। তো সেই পুরটা কিন্তু দিলাম, একটা পিঠের জন্য বানিয়েছিলাম। আর এই পুরের মধ্যে একটু চিনিও দেওয়া ছিল। খুব ভালো করে কিন্তু এভাবে মিশিয়ে নিলাম। আর ওই বাটিটারই এক বাটি যেহেতু দুধ দিয়েছি, তো সেই জন্য এক বাটি পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিলাম। এখানে আমি বাজার থেকে যে শুকনো চালের গুঁড়োটা হয় সেই চালের গুঁড়োটা কিন্তু নিয়েছিলাম। আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেবো। আর এই সময় কিন্তু উনানের জালটা হালকা রাখতে হবে। যতটা পরিমাণে জল বা দুধ দেবেন, আমি দুধ দিয়ে বানিয়েছি, আপনারা জল দিয়েও বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে যতটা জল দিতে হবে ততটাই কিন্তু চালের গুঁড়োটা দিতে হবে। এটাই কিন্তু সঠিক মাপ। খুব ভালো করে দেখুন এভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য অপেক্ষা করছি। 2 মিনিট হয়ে গেছিলো, ঢাকনাটা খুলে নিয়েছি। আর চালের গুঁড়োটা কিন্তু খুব ভালোভাবে রান্নাটা হয়ে গেছে, মানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন। আর খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে কিন্তু এবার আমি নামিয়ে নেব। একটা থালাতে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। একটা থালাতে নামিয়ে নিয়েছি আর একটু কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। তবে এখনও কিন্তু বেশ গরমই রয়েছে। তবে এই সময় কিন্তু খুব ভালো করে এইভাবে কিন্তু মেখে নিতে হবে। তবে ডোটাকে একটু শক্ত করেই কিন্তু মাখতে হবে। তো দেখুন হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে। যত সুন্দরভাবে মাখা হবে পিঠেগুলো কিন্তু ততটাই নরম হবে আর ততই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আমি এখানে নারকেলের একটা পুর দিয়ে বানিয়েছি। আপনারা নারকেলটাকে বেটে নিতে পারেন বা একটু কুড়ে নিতে পারেন, তাহলে কিন্তু পিঠেটা খেতে ভীষণ ভালো লাগবে। খুব ভালো করে দেখুন এইরকম সুন্দর করে কিন্তু মাখতে হবে। তো সুন্দর করে মেখে একটা ডোতে আমি বানিয়ে নিচ্ছি, একটা ডো তৈরি করে নিচ্ছি। তারপর এখান থেকে লিচি কেটে নেব। দেখুন এরকম মসৃণ করে একটা ডো কিন্তু বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে অংশ করে কেটে নেব। নিয়ে প্রথমে অংশটা কেটে নিয়ে হাতের মধ্যে গোল বলের মতন বানিয়ে একটু চ্যাপ্টা করে দেব। প্রথমে গোল বানিয়ে নিয়েছি, তারপর একটু চ্যাপ্টা করে দিলাম। সাইডগুলোকে এরকমভাবে সুন্দরভাবে একটু মসৃণ করে দিচ্ছি। তারপর আমি একটা ডিজাইন করে দেব। তো আজকে আমি যেরকম পারছি 2-3 রকমের ডিজাইন দেখাবো। আপনাদের কাছে যদি ডাইস থাকে সেরকমভাবে বানিয়ে নিতে পারবেন। আর এরকম আমার মতন ডিজাইনও কিন্তু করে নিতে পারেন, বা আপনাদের যেরকম ভালো লাগবে সেরকম ডিজাইন কিন্তু করে নিতে পারেন। তো আমি এরকম একটা ফুল ডিজাইন মতন করে নিয়েছি। আরও কিছুটা অংশ কেটে নেব, নিয়ে আর একটা ডিজাইন কিন্তু করে দেব। আর খুব বেশি বড় বানানোর দরকার নেই, এরকম মিডিয়াম সাইজই করেই বানালেই কিন্তু হবে। আর পিঠেগুলো বানালে কিন্তু দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখুন এটাকে ওরকম সুন্দর করে বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা পাতার ডিজাইন করে নেব। তো প্রথমে আমি মাঝখান বরাবর দাগ দিয়ে দিয়েছি, আর ছুরিটা নিয়ে এইভাবে উপর থেকে কিন্তু এরকম যেমন পাতার যে দাগগুলো থাকে সেরকমভাবে একটা বানিয়ে দিচ্ছি। এই সাইড থেকেও ওরকমভাবে বানিয়ে নেব। তো দেখুন এইরকমভাবে একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল। তো আরও এক রকমের বানাবো। তো এরকমভাবে আমি দেখুন অনেকগুলো পিঠাই কিন্তু আমার হয়েছিল, তবে পাতার ডিজাইনটা সব থেকে বেশি দেখতে ভালো লাগছে। আর নারকেল কোড়াগুলোও রয়েছে, দেখুন কত সুন্দর লাগছে, উপর থেকে বোঝাও যাচ্ছে বেশ। আর এটা ফুল ডিজাইন। তো যাই হোক, আর এটাও একটা অন্য রকমের একটা ডিজাইন করেছি। তো যাই হোক, আপনাদের যেমন ভালো লাগবে সেরকম ডিজাইন কিন্তু আপনারা করে নেবেন। পিঠেগুলো কিন্তু বানানোর পর তৈরি হলেও ভীষণ ভালো লাগে। তো চলুন এখন পিঠেগুলোকে সেদ্ধ করে নেব। তো সেই জন্য 1 লিটারের মতন গরুর দুধ দিয়ে দিয়েছি। আর এই দুধটা কিন্তু আগের থেকে ফুটিয়ে জাল করা ছিল, তাই দুধটা কিন্তু একটু লাল কালারের হয়ে গেছে। তো সেই জন্য দুধের মধ্যে আর আমি বাতাসা দেবো না, তো চিনি মিশিয়ে দিচ্ছি। তো আমি এখানে 100 গ্রামের একটু বেশি চিনি নিয়েছি। মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করবেন তেমন কিন্তু দিয়ে দেবেন। তবে দুধটা ফুটিয়ে আমি একটু ঘন করে নিয়েছি, তারপর কিন্তু চিনিটা দিয়েছি। চিনি দিলে দুধটা পাতলা হয়ে যাবে, তো সেই জন্য আরও একটু ফুটিয়ে কিন্তু আমি ঘন করে নিলাম। আর যদি আপনারা একটু তাড়াতাড়ি ঘন করতে চান 1 চামচ বা 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেবেন বা ময়দা দিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। তবে দুধটা অনেকটা ঘন করে নেওয়ার পরে কিন্তু পিঠেগুলো দেবেন, কারণ পিঠেগুলো কিন্তু অলরেডি রান্না করা আছে, মানে সেদ্ধ করা আছে। তো পিঠেগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম।
পিঠেগুলোকে 10 মিনিট মতন আমি রান্না করে নিয়েছি। আর এই পিঠেগুলো কিন্তু এর থেকে বেশি সময় ধরে সেদ্ধ করবার বা ভাপানোর দরকার নেই। দেখুন এখন পিঠেগুলো খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে, তাই উপরে কিন্তু ভেসে উঠেছে। একটু খুন্তিটা দিয়ে হালকা করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এর থেকে বেশি রান্না করলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে। আর দুধটাও দেখুন এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আর পিঠেগুলো তলাতে কিন্তু বসে যাবে না, উপরেই এরকম থাকবে, তার মানে পিঠেগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। আর দুধটাও দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। আমি সবশেষে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি, একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিতে হয় পিঠেতে, মিষ্টি জাতীয় খাবারে, তাহলে কিন্তু পিঠের স্বাদটা বেড়ে যাবে। খুব ভালো করে এভাবে মিশিয়ে নিলাম। আর এখন কিন্তু উনানের জালটা কমিয়ে দিয়েছি, এবার কিন্তু নামিয়ে নেব। আর প্রত্যেকটা পিঠেই দেখুন কোনো পিঠে কিন্তু ভেঙে যায়নি, খুব সুন্দরভাবেই কিন্তু রেডি হয়েছে। এখন কিন্তু কড়াইটা আমি উনানের থেকে নামিয়ে নিচ্ছি। এই পিঠেগুলো কিন্তু তৈরি হওয়ার পরও পর্যন্ত নরমই থাকবে, 2 দিন পর পর্যন্ত নরম থাকবে। তো কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, দেখুন পুরো বসে গেছে। 1 ঘন্টা রেখে দিয়েছি, একটু একদম বসে গেছে। মানে এরকম ঠান্ডা হয়ে গেলে একটু আরও বেশি ঘন হয়ে যাবে। তো এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো সব পিঠেগুলোকে আমি এরকমভাবে একটা প্লেটের মধ্যে করে সাজিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতেও লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা বাড়িতে একবার হলেও কিন্তু বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আর যদি এই পিঠের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক করবেন। আর আজকে চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। এখন একটা পিঠেকে আমি কেটে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে। তো একটা পিঠেকে প্লেটের উপরে নিয়ে নিয়েছি, অন্য একটা প্লেটের উপর নিয়ে নিলাম। আর দুধটাও দেখুন কতটা ঘন হয়ে গেছে, বসে গেছে। আর যত সময় যাবে দুধটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন।